বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। या नबी या नबी या नबी मुस्तफा या नबी या नबी या नबी मुस्तफा या नबी 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 मुस्तफा या नबी 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 मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সবাই উচ্চ আওয়াজে প্রাণ খুলে জবান দারাজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় দয়াল নবীর ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় প্যারা নবীজির ভালোবাসায় আল্লাহর জান্নাত ওয়াজিব হয় আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলিহি উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও আমার নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله مولانا محمد অধ্যকার আজকের এই পবিত্র বার্ষিক 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক আমার সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের রাজ দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করি, যেই মহান রব্বে কায়নাত, যেই মহান রব্বে যুল জালাল আমাদেরকে আল্লাহর এই বেহেশতের টুকরায় বসার সুযোগ করে দিলেন। সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুনিবের শুকরিয়া আদায় করে নিলাম। কেউ যদি কালিমাতুশ শুকর এই কালামটা পাঠ করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামায় 20 লক্ষ নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ, বলে বলেন ক্ষতি না লাভ। লাভ কি আল্লাহর না বান্দার? লাভ কি রাসূলের না উম্মতের? এজন্য লাভ যদি পেতে হয় তাহলে আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের জিকিরকে মহব্বত নিতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত কেউ করার জন্য সংকল্প করে, নিয়ত করে, প্রশংসা আদায়ের কোনো শেষ হবে? এই কথাটা সিগন্যাল দিয়ে আগে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন এই কথার জবাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ১৫০০ বছর আগে এই কথার জবাব দিয়ে দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, তা দিয়ে যদি আল্লাহ এবং তার হাবিবের প্রশংসা লেখা শুরু হয়, সব অতলান্তিক মহাসমুদ্রের পানিগুলা লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আল্লাহ এবং তার হাবিবের প্রশংসা সিফত লেখা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর হাবিবের প্রশংসা যে করবে সে রাসূলের প্রেমিক হবে, আর প্রেমিকের জন্য রাসূলের পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসাইছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, মাজালিসুল ইলম ইয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় আল্লাহর কালামের আলোচনা হয়, রাসূলের কথা বলা হয়, ওই জায়গা তখন সাধারণ কোনো প্যান্ডেল থাকে না, সাধারণ কোনো মাঠ থাকে না। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা আমার, আমরা আজকে দীর্ঘ রাত এখানে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর হাবিব, আল্লাহর ওলিদের কথা শোনার জন্য বসেছি। আমাদের কি কোনো কষ্ট আছে? জোরে বলেন, কষ্ট আছে? কবরের কোটি কোটি বছর শুয়ে থাকার রাত, কত বছর থাকতে হবে কোনো হিসাব আছে? জোরে বলেন, হিসাব আছে? কোনো হিসাব যখন নাই, ये हमारा सब मुसाफिर कबर आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना, जागे ना तू जागे ले अफला के छाया चले,
हशर तक से छोना पड़ेगा खाके छाया तले। এই দুনিয়ার আসমানের নিচে 70 বছর 80 বছরের 60 বছরের জিন্দেগিতে বান্দা তুমি বেঁচে আছো, একদিন এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, ইজা জা আজালহুম লা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন সময় আসবে, তুমি কি প্রধানমন্ত্রী, তুমি কি মিনিস্টার, তুমি কি আলেম, তুমি কি ধনী না গরিব, সেটা দেখা হবে না। তোমাকে আল্লাহ পাকের নির্দিষ্ট সময় আল্লাহর কাছে চলে যেতে হবে। এই জন্য আজকের এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল, এই মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত, হয়তো জানাজার খাটলিয়ায় করে আগামী কালকে কেউ হয়তো চলে যাবে। এজন্য এই মাহফিল যদি কারো নাজাতের ওসিলা হয়ে যায়, তো সেই বান্দাকে আল্লাহ পাক যদি এই মাহফিলের উসিলায় মাফ করে দেয়, এই মাহফিলে বসলে লাভ আছে না ক্ষতি আছে? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসার উপরে। এই প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, যে ব্যক্তি আল্লাহর হাবিবের কদমে নিজেকে সঁপে দিয়েছে, তো সে আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি শুধু আল্লাহ আল্লাহ করেন, রাসূল পাকের মহব্বত প্রেম অন্তরে না থাকে, তাহলে আপনি যদি বড় আলেম হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার কোন ইঞ্জিনিয়ারের ডিগ্রির পিএইচডি ডক্টরের কোন মূল্য আর যদি আপনি একজন চাষা হন, সাধারণ একজন মুসি হন, সাধারণ একজন ক্ষেতের কাজ করেন, তারপরও যদি আপনার ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ পাকের রাসূল আপনাকে কবুল করে নিবে। প্রেমের দৃষ্টান্ত দিতে গেলে অনেক বড় বড় দৃষ্টান্ত দেওয়া যায়। প্রেমের একটা দৃষ্টান্ত আমি যে হযরত আবু বকরকে দেখলে বোঝা যায়। প্রথমে তো রাসূল প্রেম সাহাবীরা দেখাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূল প্রেমিক ছিলেন। আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে সকল সাহাবীর কাছে সাহায্য চাইলেন। সকল সাহাবী যার যা সম্পদ আছে, টাকা পয়সা আছে, অর্ধেক দিয়েছে, 3 ভাগ রেখেছে, 1 ভাগ দিয়েছে। এইভাবে করে প্রত্যেকের সম্পদের কি অংশ দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসবে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে একটা পুটলি রেখেছে। আল্লাহর হাবিব বলতেছেন, সবাই তো সব দিয়েছে, আমার আবু বকর কি দিয়েছে? আবু বকরের পোটলাটা খুলে সামান্য কিছু দিরহাম, কিছু সামান্য টাকা পয়সা পেয়েছে। নবীজি বললেন, আবু বকর তুমি কি আনলে? সবাই তো আজকে সবকিছু নিজেরা, নারীরা তাবুকের যুদ্ধে ইসলাম বিজয়ের জন্য গলার হার, কানের ফুল, নাকের ধুল সব দিয়ে ইসলাম বিজয়ের জন্য তারা সবকিছু বিলিয়ে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা ছোট্ট পুটলি আনলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুটলি দেখে নবীজি বললেন, আবু বকর রে, সব তো দেখলাম তুমি আনলে, আর তোমার চোখ দিয়ে ঝরঝর করে ধাঁধা করে পানি পড়তেছে, ব্যাপারটা কি? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো অনেক দামি দামি জিনিস দিয়েছে, কিন্তু আমি আবু বকর তেমন কিছু দিতে পারি নাই। কয় আবু বকর কি দিলা আর কি রেখে আসলা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে হাজির করেছি। আবু বকর বাড়িতে কি রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি আর কিচ্ছু রেখে আসি নাই, আমার বাড়িতে শুধু 2টা জিনিস রেখে এসেছি। আমার জাগতিক সব সম্পদ নবীজির কদমে দিয়ে দিলাম। বাড়িতে আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা গো, আজকে যে যা দান করেছে প্রত্যেকের দানগুলা আমি রাসূলুল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। তবে আবু বকর যেই প্রেম দেখালো, যেই দান করলো, তোমাদের প্রত্যেকের সব সম্পদ থেকে আমি রাসূলের ভালোবাসায় আবু বকরকে আমি ফার্স্ট ক্লাস হিসেবে ধরে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বত এমন ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিনের একটি ঘটনা, আল্লাহর হাবিব হিজরতের রাতে মক্কা থেকে, মক্কাবাসী আবু জাহেল সহ সবাই তাড়াও করতেছে, নবীজিকে মেরে ফেলবে, নবীজিকে বাঁচতে দিবে না, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আল্লাহর নবী হিজরত করবেন। রাত্রি বেলায় দরজার মধ্যে যায়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এইভাবে আঘাত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আঘাত করার সঙ্গে সঙ্গে দরজা খুলে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাত্রের গভীর অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবকে বললেন, হুজুর গো আমি হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর আমি আসলাম। সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন করে দিলা, ব্যাপারটা কি? তোমাকে তো ঘুম থেকে জাগানো হইল না। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে প্রশ্নের জবাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 1 মাস নয় 2 মাস নয়, কত বছর আগে আপনি আমাকে বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, কিউসার বলেছেন এইভাবে আমাদেরকে আপনার সাথে হিজরত করতে হবে, মক্কার কাফেরদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ওই কথা আমি যেদিন শুনেছি সেদিন থেকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আর আমার বিছানায় ঘুমাই নাই। আমি রাত্রি বেলায় ফজরের আগ পর্যন্ত দরজায় হেলান দিয়া দাঁড়ায়া আমার রাসূল কখন আসবে সেই অপেক্ষায় ছিলাম। এইভাবে করে সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দৃষ্টান্ত দেখায় গেছেন, প্রেমের দৃষ্টান্ত দেখায় গেছেন। গাসিলুল মালায়েকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কে জানি ডাকতেছে আর রাহিল আর রাহিল, কে যাবে রাসূলের সাথে ওই ময়দানে, যেই ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই হবে, ইসলামের বিজয়ের জন্য কে যাবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী, তিনি যখন এই আওয়াজ শুনলেন তার কানের ভিতরে এই আওয়াজ ঢুকলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। নব্য বিবাহিত, মাত্র বাসর করেছে নব্য বিবাহিত হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই আওয়াজ তার কানের মধ্যে কর্ণকুহরে পৌঁছালো, হযরতে হানজালা আর 1 সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর মহব্বতে ওই জিহাদের ময়দানে চলে গেছে। আর জিহাদের ময়দানে যাইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা শাহাদাত বরণ করেছে। আর হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব বলতেছেন, আমার হানজালা কই? হানজালাকে খুঁজতেছে। আসমানের ফেরেশতারা হানজালাকে মারহাবা ইয়া হানজালা বলে বলে আসমান থেকে উঠাই আবার নামাইতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা এমন প্রেম দেখাইছে আপনার জন্য, যে প্রেমের কারণে হানজালা নিজের ফরজ গোসলটা পর্যন্ত করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক তার আপনার প্রেমের মহব্বতে এত খুশি হয়ে গেছে, হানজালাকে আসমানের ফেরেশতারা আসমানে উঠাইয়া রহমতের হাজার হাজার ফেরেশতারা তার ফরজ গোসল আসমানে করাইছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রেমের দৃষ্টান্ত যদি দিই, রাসূলুল্লাহর এক মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবী এমন প্রেমিক ছিলেন, ওই মহিলা সাহাবী যখন শুনেছেন উহুদের ময়দানে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই উহুদ ময়দান থেকে আল্লাহর হাবিবের দুনিয়া থেকে বিদায়ের ঘটনা শুনে কেউ বলছে নবীজি আছে, আবার কেউ বলতেছে নবীজি নাই। এইভাবে চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল, এক একজনের ভিতরে এক একটা মতবাদ হয়ে গেল। এবার আল্লাহর নবীকে দেখার জন্য এক মহিলা সাহাবী দৌড়তে দৌড়তে উহুদের ময়দানে দৌড়তেছে। পথের মধ্যে কতিপয় লোক বলতেছে, কই যাও ও সাহাবী, ও মহিলা সাহাবী কোথায় যাও? কয় আমি কোথায় যাই, আমার জামা ছেড়ে দাও। কয় তোমার যে ছেলে এসেছে, ওই 2 ছেলে ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার জানার কোনো দরকার নাই, আমার শোনার দরকার নাই। আমার প্রিয় নবীজি কেমন আছে, আমার রাহমাতাল লিল আলামিন কেমন আছে, আমারে আগে বলো। আল্লাহর হাবিবের মহব্বতে মহিলা দৌড়াইতেছে, সামনে গেছে, পরে একজন বলতেছে, তোমার স্বামী ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কয় আমার স্বামী শহীদ হয়েছে, তাতে আমার দুঃখ নাই। কিছু দূর যাইয়া মহিলা যখন আল্লাহর হাবিবকে জীবিত পেয়েছে, নবীদের দান মোবারক শহীদ হয়ে রক্ত পড়তেছে, আর আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার সব যেই দিকে যাক, আমার রাসূল বেঁচে আছে, আমার আর কোনো কিছুর দরকার নাই। আমার সন্তানের শোক, আমার স্বামীর শোক, সব কিছু আমি আজকে সহজভাবে মেনে নিলাম। আমার রাসূল আছে, আমার সব আছে। কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলতেছিলাম রাসূল প্রেমের ব্যাপারে সাহাবীরা এত মহব্বত দেখায় গেছেন। শুধু সাহাবী নয়, আল্লাহর ওলিরাও রাসূলের মহব্বতে এমন পাগল হয়ে গেছেন। সুফি হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলবে না, আমরা কেউ কথা না বলি, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেখ, বলেন আমিন। সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ভারতের ফতেহপুর যার মাজার শরীফ, ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের এমন আশিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, প্রেমের দৃষ্টান্ত দিতে দিতে সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে স্বপ্নে জিয়ারতের জন্য আমল করতেছে। দেখেন না, বনে বাদারে ঘুরতেছে, এদিক সেদিক ঘুরতেছে, মদিনায় যাইতেছে, কোন জায়গায় যাই আল্লাহর হাবিবের সাথে দেখা হয় না। এবার সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, তার সাথে যখন দেখা হয় না, আল্লাহর ওলি সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইসি তিনি এভাবে পাহাড় থেকে নদীতে ঝাঁপ দিবেন। এমন সময় কে যেন এসে তার জামা টেনে ধরে বলতেছে, তুমি দাঁড়াও। বলতেছে, কে গো তুমি? কয়, আমি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, যার আশিক হয়ে তুমি দেওয়ানা হয়ে গেছো, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আজকে কত মাস হয়ে গেছে আপনার শানে দুরূদ পড়ি, আপনার কথা বলি, আপনার জীবনী পড়ি, কিন্তু আমি আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছি। আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, আমার এই পাগলা মনকে আপনি ভালো করে দেন। সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের প্রেমে এত মশগুল হয়ে গেছেন। এবার প্রেমে মশগুল হয়ে সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের দেখা পেয়েছেন। এবার তিনি কি সুন্দর করে গজল রচনা করতেছেন, বিশ্ববিখ্যাত গজল। সুফি ফতেহ আলী বলেন, মশরকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দীওয়ানে মা, মশরকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीदे शकाश सीनाए सू जाने माँ, डरता है हर लफ्ज पिन्हा नालाए दिल सूझे माँ, डरता है हर लफ्ज पिन्हा नालाए दिल सूझे माँ, ओ ज़बाने हर हराफे पैदा आताश पिन्हाने माँ। অনুবাদ রাজ্যের রাজা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই পদ্য গজলের পদ্য অনুবাদ করেছেন এইভাবে, মোর যদি সে রূপের রাজা পা রাখে মোর আখির পরে, বিলিয়ে দিব দিন দুনিয়া তার চরণের ধুলির তরে, তার প্রীতি জ্বালায় নীতি পরাণ এমন বুকের মাঝে, আগুন পরা মোর হাহাকার দেয় গলায় পাশানে রে। আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি মোহাম্মদ সে ও পা তুনে তু হম তেরে হ্যায়, কি মোহাম্মদ সে ও পা তুনে তু হম তেরে হ্যায়, ये जहां सीज है किया लौहो कलम तेरे है। ও বান্দা, তুমি যদি আল্লাহর হাবিবের সাথে সঠিক মহব্বত লাগাও, লাগানোর মতো লাগাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মালিক নয়, গাড়ি বাড়ির মালিক নয়, আল্লাহ পাকের লৌহ আরশে আজিমের মালিক হয়ে যেতে পারো। मोहम्मद को अगर पैदा न करते जमीनो आसमां पैदा न करते, যদি মোহাম্মদ রে না বানাইতাম আসমান জমিন ধুলাবালি কিছুই বানাইতাম না। লাউলা কালামা খালাকুল আফলাক, হাদিসের মধ্যে লেখে রাসূলকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। আল্লামা ইকবাল বলেন, কুওয়াতে ইশক সে হর পুশতোं को बला कर दे, दहर में इसमें मोहम्मद से उजाला कर दे। আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুচ্ছ রেয়াজ করো উচ্চ, প্রেমে পুণ্যে করো মহৎ, মুহাম্মাদের নামের আলোতে উজ্জ্বল করো সারা জগৎ। এইভাবে রাসূল প্রেমিক যদি হইতে পারি, তাহলে মন থেকে শুধু রাসূলের নাম বের হবে কি হবে না? হবে কি হবে না? আচ্ছা, যেই মানুষটার
প্রেমে এত পাগল, সেই মানুষটা কোন শ্রেণীর মানুষ? সে কি আমাদের মতো সাধারণ মানুষ? জোরে বলেন, আমাদের মতো সাধারণ মানুষ? এই কথা বললে আমার কিছু ভাইয়েরা রাগ হয়ে যান। ওনারা বলেন রাসূল বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ওনারা কোরআনের সূরা আরেকটা আয়াত দেখেন না, আল্লাহর রাসূল বলছেন যে কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি কি? জোরে বলেন নূর না মাটি? কোরআন বলে কি? জোরে বলেন কোরআন বলে কি? উপস্থিতি বলতেছিলাম রাসূল প্রেমের কথা, যে হাবিবের প্রেম ছাড়া গোটা পৃথিবী অন্ধকার। গোটা পৃথিবী কি? রাসূলের প্রেম আছে তো আল্লাহ আছে। मोहम्मद अल्लाह नहीं है, अल्लाह से जुदा नहीं है। मोहम्मद अल्लाह नয়, আল্লাহ থেকে जुदा। ये मोहम्मद कौन है? মোহাম্মদ কোন হে? আল্লাহ পাক নিজেই এটা সেটিং করে দিয়েছেন। মোহাম্মদ কোন দুনিয়ার কেউ নয়, মোহাম্মদ কোন সাধারণ কেউ নয়। মোহাম্মদকে সেটার পরিচয় আমি একসাথে লাগাইয়া দিয়েছি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদকে সেটা তোমরা চিনানো লাগবে না, আমি আল্লাহ নিজেই চিনাই দিয়েছি। আল্লাহর নাম 12টা অক্ষরে তাওহীদের কালেমা আল্লাহ বলেছেন। মুহাম্মাদের নামের অক্ষর আল্লাহ 12টা লাগাইছেন। লাগাইছেন কি লাগান নাই? তাহলে মুহাম্মদ আল্লাহর সাথে লাগাইছে, এখন এটা কি শিরক হয়ে গেছে নাকি? জোরে বলেন, এটা কি অংশীদার হয়ে গেছে নাকি? কথায় কথায় এক শ্রেণীর লোক শিরকের গন্ধ খুঁজে, কারণ তাদের চোখ থাকতে তারা অন্ধ, কান থাকতে শুনে না, তারা অনেক কিছু দেখেও দেখে না। রাসূলকে সাধারণ মানুষ বলে। রাসূল যদি সাধারণ মানুষ হয়, আমি আর রাসূল যদি এক সমান হই, তাহলে এটাই না শিরক হয়, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে যারা নাকি রাসূলকে আমাদের মতো মানুষ বলে তারাই মুশরিক, তারাই শিরকি কথা বলে। সুতরাং যারা নবীকে বলবে নবী আল্লাহ থেকে আলাদা নয়, আবার নবী আল্লাহ নয়, তবে নবী ছাড়া আল্লাহ নাই, আল্লাহ ছাড়া নবীও নাই। এজন্য আমার রাসূলের ভালোবাসাকে আল্লাহ শর্ত করে কোরআনে কারিমে ঘোষণা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে ভালোবাসতে হবে, আমার অনুকরণ, আমার গোলামি করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের সব তামাম জিন্দেগীর গুনাহ রাসূলের উসিলা আল্লাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল খুশি তো আল্লাহ, রাসূল বেজার আল্লাহ। যার জন্য রাসূলকে খুশি করার জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক ১৫০০ বছর আগে রাসূলের জবান দিয়ে বলা গেছে। এখন যাকে খুশি করার জন্য আল্লাহ বলে, সেই ব্যক্তির সম্পর্কে ধারণাটা কেমন থাকতে হবে? সেই ব্যক্তিকে যদি বলি আমাদের মতো মানুষ, যদি বলি তিনি মাটির মানুষ, যদি বলি তিনি কবরে একদম হায়াতুন নবী না, তিনি মরা নবী, তাহলে আমাদের ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ঈমান যদি না থাকে সে কি মুসলমান? জোরে বলেন মুসলমান? আমার অনেক ভাই এটা বুঝতে চান না। তেনারা এই যে কথা বলে না, গরম ভাতে বিড়াল বেজার হয়, ওনাদের সামনে যখন এই সমস্ত ওয়াজ আসে, তখন তেনারা বলেন আমরা নাকি বেদাত, আমরা নাকি অমুক, এই সেই। আপনারা কোন শরীয়তি, আপনারা কোন উম্মতি? যে রাসূল কয় কার উসিলায় সিন্নি খায়, মোল্লা চিনে না। রাসূলের উসিলায় কোরআন পাইলাম, আল্লাহর হাবিবের উসিলায় মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, সব পাইলাম, সেই নবীরে গেলাম বুইলা। সব কিছু ভালো লাগে, নবীর মিলাদ ভালো লাগে না, তাই বেদাত। কি বলে? বেদাত কি শুধু? বেদাত শব্দের অর্থ কি? বেদাত শব্দের অর্থ যদি করি, বাংলা অর্থ হচ্ছে যে জিনিস নতুন আবিষ্কার হয়েছে সেটাই বেদাত। যেমন এই মাইক একটা বেদাত, এটা কি আবিষ্কার হয়েছে? এটা কি রাসূলের জামানায় ছিল? এই প্যান্ডেল রাসূলের জামানায় ছিল? মাদ্রাসা রাসূলের জামানায় ছিল? মসজিদ রাসূলের জামানায় এভাবে বিল্ডিং করে হয়েছে? এই যে হাদিস বাইর হয়েছে কবে? রাসূলুল্লাহ
বেসালের 233 বছর পরে হাদিস বাইরে হয়েছে। তাহলে হাদিসও তো নতুন বাইরে হয়েছে, হাদিস আরেক বেদাত। এটা কি আগে কিতাবে লেখা ছিল? তারপরে কোরআন শরীফে যে জবত ছিল না রাসূলুল্লাহর জামানা, এটাকে হযরত ইবনে ইউসুফ অনেক পরে এই কোরআন শরীফের মধ্যে যে জবর লাগাইছে, তাহলে এটা তো নতুন লাগাইছে, এটা কি বেদাত না? তাহলে মাদ্রাসা বেদাত, হাদিস বেদাত, কোরআন বেদাত, সব বেদাত, সব বেদাত। শুধু চুক্কা লাগে, শুধু টক লাগে, শুধু কি লাগে? টক লাগে। সব বেদাত, সব হারাম, সব শিরক। মিলাদ শরীফ শিরক, দাঁড়াই মিলাদ পড়া হারাম, পড়া যাবে না, এটা কোনো ফরজ আমল না, এটা কোনো ওয়াজিব আমল না। এক শ্রেণীর মোল্লা মৌলভী মাওলানা সাহেবরা খুব জোরে সোরে স্লোগান দেয়, খবরদার রাসূলের সামনে দাঁড়াইবেন না। রাসূল কি সামনে আসছে নাকি? ভাইরা, ওই চোখ কি আপনার হইছে রাসূলকে আপনার সামনে দেখার মতো? জোরে বলেন, হইছে? হইলে না রাসূলকে সামনে দেখতে। যদি রাসূল আপনার আশিক হন, তাহলে উম্মতের ডাকে মাহফিলে রাসূল আসবেন 100%। কারণ নবী হায়াতুন নবী। নবী কি নবী? নবী জিন্দা নবী। নবী আপনারা কি হায়াতুন নবীতে বিশ্বাসী? রাসূলুল্লাহ হায়াতুন নবী, এই কথা বিশ্বাসী? কারা কারা হায়াতুন নবীর পক্ষে? নারায়ে অনেকে আমারে প্রশ্ন করে যে মিলাদ শরীফ এটা তো কোনো ফরজ না। আমি এটার ভেজালটা ভেঙে দিচ্ছি। মিলাদ হচ্ছে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। অর্থ কি? আর নবী মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন সাধারণ একটা মানুষের জন্ম আর নবীর জন্ম কি এক? গঙ্গা জলের পানি আর জমজম কূপের পানি কি এক? কাবা শরীফের পাথর আর সাধারণ পাথর কি এক? দুই পাথর যেমন এক নয়, দুই পানি যেমন এক নয়, রাসূলও তার জন্ম আর সাধারণ মানুষের জন্ম এক নয়। তো যেই জিনিস এক নয় সেই জিনিস দুই, তাই তো? সেই দুই কে? এক আল্লাহ, এক রাসূল। তাহলে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বুঝলাম এটা ফরজ না। আমরা তো এটা ফরজ বলি না, ওয়াজিবও বলি না। কিন্তু মিলাদ কিয়াম এটা বেদাত আমি মানি, কিন্তু বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা হচ্ছে হারাম বেদাত, আরেকটা হচ্ছে উত্তম বেদাত। যে জিনিস রাসূলের জামানায় আবিষ্কার হয় নাই, পরবর্তীতে এটা চালু হইছে, ওই জিনিসটা যদি চালু হওয়ার কারণে এটাকে প্রত্যেকে সমর্থন করে এবং এটা দ্বারা সওয়াব পায়, তাহলে ওই জিনিসটা করা যায়। ওই জিনিসটা করা কি? কারণ আল্লাহর হাবিব বলেন, মান রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মান রাআল মুসলিমুনা কাবীহুন ফাহুয়া ইনদাল্লাহি কাবীহুন। যে জিনিসটা গোটা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে ভালো, সেটা আল্লাহর কাছে, যেটা আহলে হকের কাছে ভালো, সেটা আল্লাহর কাছে, যেটা অধিকাংশ হক্কানি আলেম বুজুর্গদের কাছে খারাপ, সেটা আল্লাহর কাছে। মিলাদ কিয়াম কি ওলিয়া শাহজালালের কাছে খারাপ ছিল, মাওলানা কেরামত আলী জয়নপুরীর কাছে খারাপ ছিল, তারপরে শাহ আব্দুল্লাহর কাছে খারাপ ছিল। তাহলে এই সমস্ত বুজুর্গদের কাছে, নেককার লোকদের কাছে দাঁড়ায় মিলাদ কিয়াম করা ভালো, ভাইয়ের কাছে ভালো। আর আপনাদের কাছে মিলাদটারে এত সুক্কা লাগে, এত টক লাগে, ব্যাপারটা কি? আপনারা করেন না, তাহলে বুঝা গেছে আপনার কাছে এটা এত খারাপ লাগে। পোলাও খাইলে কারো কারো কাছে গন্ধ লাগে, লাগে কিনা? জোরে বলেন। পোলাও খাইলে কোন কোন মানুষের কাছে কি লাগে? দুর্গন্ধ লাগে কিনা? দুর্গন্ধ লাগে। কারণ কি? তার জন্ডিস। তার কি? জন্ডিস থাকার কারণে তার কাছে পোলাও খাইলে দুর্গন্ধ লাগে। এখন আপনার কাছে মিলাদ খারাপ লাগে, চুক্কা লাগে, এই কারণে টক লাগে, যেহেতু আপনার ইমানে জন্ডিস। ঠিক কিনা বলেন? ইমানে জন্ডিস, এই কারণে হুজুরের সামনে দাঁড়াইতে চায় না। এই এক শ্রেণীর মুসলমান আছেন, কয় হুজুর কি আমার সামনে আছে, হুজুররে আমরা দাঁড়ায় সালাম দিব কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থাকা কোনো শর্ত নয়, তবে রাসূলুল্লাহকে আমরা মহব্বতের কারণে দাঁড়ায় সম্মান করি। একবার আল্লাহর হাবিবের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাইতেছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, কুমু লিহাযাল মাইয়িত। কি বলতেছেন? কুমু লিহাযাল মাইয়িত, তোমরা এই মাইয়িতের সম্মানে কি করো? দাঁড়ায় দাও। কি করো? এখন একটা ইহুদির লাশ
ওই লোকটা তো কোনো মানুষ না, তার রুট আল্লাহর কাছে চলে গেছে, এটা তো একটা বডি, এটা মাটির সাথে মিশে যাবে। কিন্তু এই লোকটার লাশকে শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে কি করেছেন? কিয়াম করেছেন দাঁড়ায়। একজন ইহুদির লাশকে সম্মান করার জন্য দাঁড়ানো যদি রাসূলুল্লাহ জায়েজ হইতে পারে, মিলাদ শরীফের দাঁড়ায় মিলাদ কিয়াম করা কি জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? তো যাদের কাছে সুক্কা লাগে, টক লাগে, তারা হারাম কয় কোন বুঝে? এটা ফরজ না, কিন্তু রাসূলের মহব্বতে আনন্দের খাতিরে দাঁড়ানোটা মুস্তাহাব। একটা ছোট্ট মুস্তাহাব আমল যদি কেউ করে, এটাও তো তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কি না? তাহলে মিলাদ কিয়াম সম্পূর্ণ জায়েজ। এই মিলাদ কিয়াম করতে রাজি আছে কিনা? আগে প্রত্যেক ঘরে ঘরে মিলাদ কিয়াম ছিল। মানুষ ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া রাসূল সালাম আলাইকা বলে অন্তর থেকে ডাক দিত রাসূলকে। আর রাসূল মদিনা থেকে আল্লাহ রাসূলের উসিলা সাহায্য পাঠিয়ে দিতেন। আজকে ওই সাহায্য বন্ধ হয়ে গেছে। কারণ কি? আমরা শুধু বলি রাসূলের আদর্শ মানো, রাসূলের জিহাদ মানো, রাসূলের যে যে জিহাদি আমলগুলো করছে ওগুলা মানো। কিন্তু রাসূলুল্লাহ নিজের ক্ষমতার জন্য জিহাদ করেন নাই। রাসূলুল্লাহ করেছেন গোটা পৃথিবীর মানুষের সুখ শান্তির জন্য, ইহকাল পরকাল সুন্দর করার জন্য। ওই ধরনের এখন অনেকে বলে রাসূলুল্লাহ কি মিলাদে হাজির হইতে পারেন? রাসূলুল্লাহ হাজির নাজির এটা আমি বলতে চাই না, তবে মুজিজাতান তিনি হাজির হইতে পারেন। মুজিজা মানে অলৌকিক ক্ষমতা বলে আল্লাহ রাসূল, আল্লাহ আসতেও পারেন। এই ক্ষমতা কে দিয়েছে তাকে? জোরে বলেন কে? একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তা উনি দাওয়াত দিয়েছে রমজান মাসে। 70 বাড়িতে তিনি ইফতার করছেন। কত বাড়িতে? 70 বাড়িতে ইফতার করার পরে হযরতে বড় পীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ বলল, হুজুর এক পাশে যাইয়া, হুজুর 70 বাড়িতে কিভাবে ইফতার করে একজন মানুষ? এটা কেমনে সম্ভব? একজন মানুষ যেন আবার 70 জন হয় কেমনে? মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার বুঝি আসে না? যেই আমি আব্দুল কাদের জিলানীকে তুমি 70 বাড়িতে ইফতার করার জন্য তুমি বলতেছো কেমনে সম্ভব? একটা গাছের নিচে নিলেন, গাছের নিচে যাইয়া বললেন, ও আমার আশিক তুমি ওই গাছের উপরের দিকে তাকাও। গাছের উপরের দিকে তাকাইয়া দেখে প্রত্যেক গাছের পাতার মধ্যে এক একজন মাহবুবে সুবহানী আল্লাহর জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক গাছের পাতার ভিতরে কয়জন করি? হাজার হাজার পাতার ভিতরে এক একজন আব্দুল কাদের জিলানী কি করে? আল্লাহর জিকির করতেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মাহবুবে সুবহানী একজন আব্দুল কাদের জিলানী যদি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় এইভাবে যাইতে পারে একজন আল্লাহর ওলি হয়ে, আমার রাসূল বুঝি উম্মত ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিলে উম্মতের মজলিসে মাহফিলে মিলাদে হাজির হইতে পারেন না। জোরে বলেন পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ পড়াবেন, রাজি আছেন? দাঁড়ায় কিয়াম করবেন হাবিবের শানে। এটা ফরজ ওয়াজিব না, কিন্তু মুস্তাহাব কাজও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এটা মুস্তাহাব, একটা মুস্তাহাব আমল আল্লাহর ওলিরা ছাড়িয়ে দিতেন। যাই হোক আমার কথা হলো ওলি আল্লাহদের যে দেওয়া যে ইসলাম, আমরা ওই ইসলাম চাই। হুসাইনের দেওয়া যে ইসলাম, ওই ইসলাম চাই। ধরেন এই গ্লাসটার মধ্যে লিখে দেওয়া হলো এখানে এক বোতল মদ দেওয়া হলো, দেওয়ার পরে এখানে কি লিখছে? ইসলামিয়া মদ। এই মদ খাওয়া কি হালাল হবে? জোরে বলেন হালাল হবে। কারণ ইসলামী মদ, ইসলামী মদ না, মক্কা শরীফ মার্কা মদ খাওয়া হালাল হবে? মক্কা শরীফ মার্কা লাগাক আর ইসলাম লাগাক, মদ হারাম। তদ্রূপ যদি কেউ ইসলামের নাম লাগায় ধর্ম নিয়ে ব্যবসা করে আর রাসূলুল্লাহর মিলাদ তার কাছে সুক্কা লাগে, তার কাছে টক লাগে, খাড়া লাগে, তিতা লাগে, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে জন্ডিস। তার ঈমানে জন্ডিস, এই কারণে তার কাছে গন্ধ লাগে। ঈমানে জন্ডিস, এই কারণে তার কাছে কি লাগে? গন্ধ লাগে। আপনাদের কাছে কি গন্ধ লাগে? রাসূলের মিলাদ পড়তে মন চায়? তাহলে মিলাদ পড়তে রাজি আছি। আমার মা বোনেরা অনুরোধ করেছেন ওনাদের জন্য কিছু কথা বলতে, আমি সামান্য একটু কথা বলবো। মা বোনেরা, আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যেই সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার সম্মান করে, আল্লাহ তার সম্মান উপরে উঠায়। একটা एग्जांपल দিলে বুঝবেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ পাক বলতেছেন, মূসা
তোমার হাসর নাসর হবে একজন কসাইয়ের সাথে। একজন গরু জবাই করার কসাইয়ের সাথে কি হবে? হাসর হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি জামানার পয়গম্বর, আপনার এত প্রিয়, আমারে কেন একজন কসাইয়ের সাথে আপনি হাসর নাসর দিবেন? ব্যাপারটা কি? কয় মূসা রে, তোমার হাসর নাসর হবে একজন কসাইয়ের সাথে, এতটুকুই তুমি জানি রাখো। ওই কসাইয়ের বাড়ি অমুক জায়গায়। তিনি কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাইয়ের বাড়িতে যাইয়া তিনি দেখতেছেন কসাইয়ের একজন বৃদ্ধ মা আছে। ওই মাকে ওই গোস্ত কাটা কসাই তাকে চুল আশ্রয় দিতেছে, তাকে পানি খাওয়াইতেছে, তাকে গোসল করাইতেছে, তার গায়ে তেল মাখতেছে, মায়ের কদমে সালাম দিতেছে আর চোখের পানি পড়তেছে। মা দুই হাত ধরে দোয়া করে বলতেছে, আল্লাহ গো, আমার সন্তান একটা কসাই হইতে পারে, নামাজ রোজা বেশি কিছু না থাকতে পারে, তবে আমার সন্তান আমার খেদমত করতেছে, মায়ের খেদমত করতেছে। জনম দুঃখিনী মার খেদমত যেই সন্তান করে গো মাওলা, তুমি তারে জামানার পয়গম্বরের সাথে হাসর দিয়া দিও, তুমি তারে জামানার পয়গম্বরের সাথে বেহেশত দিয়া দিও। মূসা আলাইহিস সালাম যায়া চোখের পানি পড়ে পড়ে বলতেছে, আল্লাহ গো, আমি তো কারবার বুঝেছি, আসলে কসাইয়ের সাথে পয়গম্বরের হাসর হওয়া সম্ভব নয়, তবে ওই কসাই যত বেনামাজি হোক, সে যদি মায়ের খেদমত করে, তবে একজন কসাই মা বাবার খেদমতের কারণে আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে ঢুকতে পারে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আপনাদেরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন। যদি আপনারা নেককার হন, পরেজগার হন, আপনাদের সন্তানও পরেজগার হবে, ভালো হবে, ঈমানদার হবে। মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাইয়া তিনি, হুজুর বলতেছে, তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম কি পড়বে? তিনি বিসমিল্লাহ পড়তে যাইয়া তিনি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুররে তিনি পুরো কোরআন শুনাইতেছে। এবার মাহবুবে সুবহানের কোরআন শুনাইতে শুনাইতে প্রায় ৩-৪ পারা এইভাবে শুনাইতেছে। শুনানোর পরে বলতেছে, ও আব্দুল কাদের, তুমি এত কোরআন পড়তেছো, ব্যাপারটা কি? তুমি কোত্থেকে এত ছোট বয়সে কোরআন শিখলা? মাত্র মক্তবে ভর্তি হইলা? কয়, আমি কোন দুনিয়ার কারো মক্তব থেকে শিখি নাই। আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা 19 পারা কোরআন তেলাওয়াত করেছিল, এই জন্য আমি আমার মায়ের পেট থেকে শুনতে শুনতে 19 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, কোন নেককার ঈমানদার মা বাবা যদি নেককার হয়, পরেজগার হয়, সন্তানও তার পেট থেকে পরেজগার বাইর হয়, ঈমানদার হয়, আলেম হয়, বুজুর্গ হয়, তার ভালো ভালো কাজ হয়ে গোটা সমাজ আলোকিত হয়ে যায়, গোটা দুনিয়া সুখ লাভ করে। এই জন্য আপনারা প্রত্যেকটা সময় কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘরে খুব আনন্দ উৎফুল্ল হয়ে ঘরে ফিরলেন। ফিরার পরে তার মা বলতেছে, ও মাইনুদ্দিন, আজকে তোমার এত খুশি খুশি লাগে, ব্যাপারটা কি? কয়, মা গো, আজকে আমার হাতে ৭০,০০০ মুসলমান আমার হাতে ২ ঘন্টা ওয়াজ শুনে বায়াত হয়ে মুরিদ হয়ে গেছে, এবং ৭ লক্ষ কাফের আমার হাতে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কে বাবা মাইনুদ্দিন, আল্লাহ পাক তোমারে বেলায়েত দিয়েছে, আল্লাহ তোমারে ওলি বানাইছে, এটা কথা ঠিক, তুমি আল্লাহর ওলি হবা, আল্লাহ তোমার সিলেক্ট করেছে। তবে মাইনুদ্দিন, ৭ লক্ষ লোক একসাথে ২ ঘন্টার ওয়াজে, ২ ঘন্টার আলোচনায় কখনো মুসলমান হইতে পারে না, আর ৭০,০০০ লোক একসাথে এইভাবে মুরিদ হইতে পারে না। এটা তোমার ক্ষমতা নয়, তোমার ক্রেডিট নয়, বা তোমার মায়ের ক্ষমতা। কোন সুবহানাল্লাহ। কয়, মা গো, এটা কেমনে তোমার ক্ষমতা, আমারে বুঝাই বলো। কয়, বাবা মাইনুদ্দিন, তুমি তো বলেছো ৭ লক্ষ লোক ২ ঘন্টার ওয়াজে তোমার কাছে মুসলমান হয়ে গেছে, হিন্দু থেকে, কাফের থেকে। মাইনুদ্দিন রে, আমার ক্ষমতা এই জন্য বলেছি, আমি মা, তুমি মাইনুদ্দিন যেদিন আমার গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে পড়েছো, তুমি মাইনুদ্দিনকে আমি মা 2 বছর দুধ পান করাইছি, আমার বুকের দুধ পান করাইছি। আমি 2 বছরের ভিতরে কোনোদিন তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। এই কারণে তোমার জবানকে আল্লাহ পাক তোমার মায়ের এই পাক পবিত্র দুধ মোবারক পান করার কারণে আল্লাহ তোমার জবানের ভিতরে এমন ক্ষমতা দিয়ে দিয়েছে, এমন স্পিরিট দিয়ে দিয়েছে, এই জন্য তুমি এখন যেটাই বলো সেটাই কবুল হয়ে যায়।
এই জন্য দেখা গেছে ভারতের মধ্যে সুলতানুল হিন্দ যাকে বলা হয় তিনি হচ্ছেন মাইনুদ্দিন। প্রায় 99 লক্ষ লোক, 1 কোটির কাছে লোক প্রায় মাইনুদ্দিনের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা আমার মা বোনেরা, আপনারা যদি মাইনুদ্দিন চিশতির মার মতো এরকম ওযু অবস্থায় থাকেন, আমল করেন, কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আপনাদের সন্তানও মাইনুদ্দিন হবে। ঠিক কিনা বলে? একজন ভালো লোক হইলে সমাজ কি উপকৃত হয় না ক্ষতি হয়? আর একটা সন্ত্রাস হইলে, চাঁদাবাজ হইলে সবাই তার ঘৃণা করে। উপর দিয়ে যতই সালাম দেয় ভিতর দিকে এটা নষ্ট, এটা খারাপ। এই কথা বলে কি বলে না? এটা সমাজের জন্য অভিশাপ, তার অত্যাচারে থাকতে পারতেছি না। আর একটা লোক যদি আলেম হয়, বুজুর্গ হয়, ইমানদার হয়, যত কিছুই বলে মানুষ ঠিকঠাক তার জন্য দোয়াই করে, বলে যে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে তারা বাঁচায় রাখিও। আমার মা বোনেরা, এমন সন্তান জন্ম দিতে হবে, জন্ম দেওয়ার আগে কর্মটা ঠিক করতে হবে। যদি আপনি ভালো কিছু করেন তাহলে ভালো কিছু আপনার বিষয়ে উপহার আসবে। এই জন্য প্রত্যেক মা বোনকে বলবো বেশি বেশি ঘরে ঘরে দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? প্রত্যেকদিন দুরূদ শরীফ 100 বার পড়বেন। হাদিসে রাসূল বলছেন, কেউ যদি জীবনে 1000 বার দুরূদ পড়ে মহব্বতের সাথে, মৃত্যুর আগে একবার হইলেও রাসূলকে না দেখা ছাড়া সে মৃত্যুবরণ করবে। তাহলে দুরূদে জিয়ারাত, দুরূদে উম্মি বেশি বেশি পড়বেন। মা বোনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদানিন আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লামে দুরূদ পড়বেন। প্রত্যেকদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়বেন। সূরা ওয়াকিয়া পড়লে সংসারে কোনো অভাবনাটন থাকে না, কারো কাছে হাত পাতা লাগে না। সূরা মুলুক পড়বেন, যেই সূরাটা পড়লে রাতে শোয়ার আগে পড়লে কবরের আযাব বন্ধ হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে যায়। এই সূরা মুলুক প্রত্যেকটা রাতে ঈশার নামাজের পরে পাইকারি দরে পড়বেন। সূরা মুলুক, সূরা ওয়াকিয়া এগুলা পড়বেন। সূরা ইয়াসিন প্রত্যেকদিন সকালে পড়বেন। একবার যদি করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয় খতম কোরআনের সওয়াব? তাহলে এরকম সূরা ইয়াসিন পড়ার দরকার আছে কিনা? আর বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদের এত বড় ফজিলত, একদিন একটা মধু এইভাবে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলতেছেন, ও মধু পোকা, তুমি আমার সামনে দিয়ে যাইতেছো, আওয়াজ করে আমার কথা শোনো। কয় হুজুর গো কেন ডাকছেন? কয় মধু পোকারে, তুমি তো ফুলের কেশর থেকে, তুমি তো ফুল থেকে অনেক সময় টক ফুলের মধুও খাও, আবার মিষ্টি ফুলের মধুও খাও, কিন্তু তোমার দুইটার একটাও লাগে না। তোমার এত মিষ্টি লাগে, এত মজা লাগে, ব্যাপারটা কি? তুমি কি কারণে একরকম হয়ে যাও দুই রকম মধু খাইয়া, দুই রকম মিষ্টি টেস্ট নিয়া? মধু পোকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মধু পোকার মধু এত মজা কোনোদিন ছিল না, হয় নাই। আমি যখন আমার মধু মিষ্টি হয় একটা কারণে, যখন আমি আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি, আমি মধুর টকগুলাও তখন ওই দুরূদের উসিলায় মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে দুরূদ শরীফ বেশি বেশি করে বলবো। রাজি আছি? বলে বলেন রাজি আছি? আর সর্বশেষ কথা বলি, সময় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আল্লাহর ওলিরা আমাদের মতো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কিরকম অসাধারণ? একটা ফর এক্সাম্পল দিলে বুঝবেন। হযরত আবুল হাসান খেরকানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার কয়েকজন মুরিদ দিল্লি থেকে ভারতের, তারা কোথায় যাবে? তারা যাবে কলকাতায়। 50 জন মুরিদ যাবে। তিনি বলতেছেন, তোমরা যাওয়ার সময় যদি কোনো চোর ডাকাইতের হাতে পড়ো, তোমরা বলবা আমরা আমাদের পীর আবুল হাসান খেরকানীর মালিকের কাছে আশ্রয় চাই। কথাটা কত বড় কথা! আমরা আমাদের পীর আবুল হাসান খেরকানীর মামুদের কাছে কি চাই? জোরে বলেন কি চাই? আশ্রয় চাই। এখন এই কথাটা কেমন শিরকি কথা হয়ে গেল না? আল্লাহর কাছে চাই না, পীরের উসিলায় চাই। এই কথা বলার পরে 10 জনে কি করছে? পথে যাই কর না, পীরের উসিলা দিয়ে চাইতাম না, পীরের নাম লই চাইতাম না, ডাইরেক্ট আয়াতুল কুরসি বিভিন্ন দোয়া টোয়া পড়া শুরু করে দিয়েছে। ডাকাইতো যেই 10 জনে পড়তেছে, ডাকাইতে স্টার্ট শুরু করে। ডাকাইতে এমন মারতে শুরু করছে, 2 জন ওইখানে ইন্না লিল্লাহি, জোরে বলেন ইন্না লিল্লাহি, 2 জন ইন্না লিল্লাহি। এরপরে বাকি 8 জন ক্ষত বিক্ষত। আর ওই যে 40 জন, তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা ব্যারিকেড দিয়ে তাদেরকে আলাদা হিজাব দিয়ে দিয়েছে, তাদেরকে ডাকাইতে দেখো। তারা যখন ডাকাইতের সামনে পড়ছে, তারা বলতেছে, আল্লাহ গো, আমরা ডাকাইতের সামনে আবুল হাসান খেরকানী আমাদের পীরের মালিকের কাছে আশ্রয় চাই। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক একদল আসমানের ফেরেশতা নামায় দিয়েছে তার পীরের দিকে তাকায়। এখন আবুল হাসান খেরকানীর কাছে যখন গেছে, হুজুর 10 জন তো অবস্থা খারাপ, 2 জন মারা গেছে 10 জনের মধ্যে। এরা কি কইছে? কয় হুজুর এরা এই কইছে। কয় আবুল হাসান খেরকানীর উসিলা দিয়ে চায় না, এই কারণে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছে, মরে গেছে।
কয় কারণ কি হুজুর আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলো না, একদম আবুল হাসান খেরকানির উসিলা দি সাওয়ার কি এটার ফজিলত? কয় শোনো, আবুল হাসান খেরকানির উসিলা দি সাওয়ার পরে মুক্ত হইছে এই কারণে আবুল হাসান খেরকানি কে, হু আর ইউ, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? শাহ আব্দুল্লাহ শাহজালালের মাজারে এত মানুষ দৌড়ে কিনলে, খাজা মাইনুদ্দিন চিশতির মাজারে এত মানুষ যায়, অন্য লোকের মাজারে যায় না, টাকা দিয়ে বিমানের টিকিট খরচ করে তারপরে জিয়ারত করতে যায়। ব্যাপারটা কি? কি জাদু এখানে? তার মানে আল্লাহ জানে মাইনুদ্দিন চিশতি আবুল হাসান খেরকানি কে আল্লাহর পরিচিত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল্লাহ মাওলানা কেরামত আলী জৈনপুরি আল্লাহর পরিচিত বান্দা, এরা আল্লাহর পরিচিত বান্দা। এই বান্দা যখন বান্দা হয় তখন যখন আল্লাহর প্রেমে মশগুল হয়, রাসূলের প্রেমে, তখন সে আর বান্দা থাকে না, সে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে গেলে বন্ধুল্লাহ খাদিমদারি কি আল্লাহ কম করে না বেশি করে? আপনারা যখন কোন জিয়াবতে যান, খাদিমদার যে নাকি বাড়ে টাড়ে, এ যদি আপনার মুখছি না হয়, আপনার ভাতে কি গোস্তের টুকরা কম দেয় না বেশি দেয়? জোরে বলেন কম দেয় না বেশি দেয়? কম দেয় না বেশি দেয়? তাহলে শাহ আব্দুল্লাহর কাছে যাই যদি একটু মুনাজাত করি, কই আল্লাহ তোমার অলির উসিলায় শাহজালালের উসিলায় একটু তুমি কবুল করো, খাদিম করতে আল্লাহ কি শাহজালালের দিকে তাকায় কি হেড করে মেট করে খাদিম করবো নি? কম না বেশি? কত বেশি? এত বেশি। ওলি আল্লাহর দরবারে ঢুকি এত ছোট্টখাট্ট আশা করিয়েন না, কারণ ওলিদের ক্ষমতাও বড়, আল্লাহ দেওয়া, ওলিদের যেমন চাওয়া আল্লাহ তেমন। এখন শাহ আব্দুল্লাহর উসিলা দি কেন চাবো? একটা মোবাইল 30,000 টাকা দাম, কিন্তু ভিতরে সিম কার্ড নাই। মোবাইলের কোনো দাম আছে? হ্যালো কন যাইবো, আর হ্যালো কন মোবাইলে সিম কার্ড ঢুকে এখান থেকে কই চলে যাবো? সারা পৃথিবীতে নেটওয়ার্ক ক্লিয়ার করে দিব। তদ্রূপ শাহ আব্দুল্লাহকে আল্লাহ এটা চিনে। আশুক মাশুকের প্রেমের খেলা। মুসা আল্লাহকে আল্লাহ কথা কয়, অন্যান্য লোকের লাগে কথা কয় না। এটা কি? আশেক মাশুকের প্রেমের খেলা। এই জন্য প্রেমিক হইতে হবে। কি হইতে হবে? প্রেমিকের রাসূল হইতে হবে, প্রেমিকে ওলি হইতে হবে। আল্লাহদেরকে কি বলা হয়? রাহমাতুল্লাহ আলাই। জোরে বলেন কি বলা হয়? রহমতুল্লাহ আলাই শব্দের অর্থ কি? এটাও তো জানি না। রহমতুল্লাহ সাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। তো যার কাছে রহমত আছে তার কাছে আর কোনো কিছুর অভাব আছে না। হে কি গরিব না ধনী? কারণ আল্লাহর রহমত আছে, সে গরিব না ধনী? আমরা ধনী মানে মনে করি না যার 5তলা বিল্ডিং একটা আছে, যার ক্লুজার গাড়ি আছে, এর ধনী। এটারে ধনী কয় না। আলগেনা গেনা নফস, যার আত্মার ধনী হলো বড় ধনী। ধন হইলে সবকিছু করা যায় না। টাকা হইলে 5 লাখ টাকা দিয়ে একটা চশমা কিনা যায় স্বর্ণের প্রেমে, কিন্তু চোখের আলো কিনা যায়নি। চোখের আলো টাকা দিয়ে কিনা যায়নি। 1 কোটি টাকা হইলে একটা স্বর্ণের খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায়নি। 60 বছরের লোক টাকা হইলে চুল কালি দি তলব করতে পারে, কিন্তু সে কি 30 বছরের যুবক হইতে পারে? জোরে বলেন পারে? তাহলে ধন সম্পদ মূল নয়, আসল ধনী হলো আশেক মাশুকের প্রেমের খেলা, সিনায় সিনায় খেলা। শাহ আব্দুল্লাহ বাবার কদমে যাও, আল্লাহর রহমত রহমতুল্লাহ আলাই তোমার ঢালি দিব। যদি যাওয়ার মতো যাইতে, যদি যাওয়ার মতো যাইতে, তাহলে আল্লাহর ওলি তোমারে দিব। নজর করলে একটা গ্লাসের উপরে, আয়নার উপরে আমরা চেহারা দেখি, ওই আয়নার উপরে যদি একটা সূর্যের আলো পড়ে, তখন আয়নাটা কি হয়ে যায়? ওইটাও সূর্য হয়ে যায়। ওটা কি হয়ে যায়? এখন আয়না তো সূর্য না, কিন্তু আয়না তো সূর্য হয়ে গেল কেমনে? আয়না বলে আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি সূর্যের দিকে একটু তাকাইছিলাম, এই জন্য আমি আয়নাও সূর্য হয়ে গেছি। একটা আয়নার দিকে তাকাইলে তখন সূর্যের ফোকাস পাওয়া যায়। যদি কেউ শাহ আব্দুল্লাহর কদমে যায়, শাহজালালের কদমে যায়, আমার দয়াল নবীর কদমে যায়, যদি কেউ একবার খাজা মাইনুদ্দিন চিশতির কদমে যায়, যাইয়া বলে আল্লাহ গো তোমার এই ব্যক্তিত্বশীল বান্দা, তোমার বন্ধু বান্দা, তোমার ওলি বান্দার কাছে আসছি, খালি হাতে ফিরাইও না, তার দিকে তাকাইয়া তার রহমতের উসিলায় আমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক তখন খাদিম করতে কি কম করব না বেশি করব? সালিশ মানলো কি ও তাল গাছটা নিজে চা, এটা হইলে কি সুবিধাবাদ জিন্দাবাদ। এখন আমার কথা হইলো, আপনারা সব মানেন, এক এক শ্রেণীর লোক এক এক হুজুরের ওয়াজ শুনি টেলিভিশন মিডিয়াতে এরকম পাগল হয়ে যান, এরকম অস্থির হয়ে যান, এটা বেদাত, ওটা নাজায়েজ, ওটা হারাম। আরে হুজুর এরাই বেদাত, এরা নতুন আইছে ইদানিং মিডিয়ার মধ্যে, টেলিভিশনের ভিতরে আই কোনো কাম কাজ নাই, আসি সারাক্ষণ বসে বসে এটা হারাম, ওটা বেদাত, ওটা নাজায়েজ, রাসূল মাটির তৈরি, ওলি আল্লাহর দরকার নাই, মা বাপ বড় পীর। আরে মা বাপ কিসের বড় পীর? মা বাপ হচ্ছে জন্মদাতা গার্ডিয়ান।
মা বাপকে, এটা একটা জেহালতের কথা। মা বাপকে সম্মান করতে হবে অবশ্যই 100%। যদি কোনো কামেল পীর কামেল ওলি হয়, তিনি বলবে আগে মা বাবার খেদমত করো, ওটা ফরজ, তারপরে আমার কাছে আসে। ও মা বাপ কি ছেলে মেয়েদের এলেম শিক্ষা দিতে পারে? যত বড় ডক্টর হোক, একজন ডাক্তারের ছেলে কি ডাক্তারের কাছে তাকিয়ে ডাক্তার হইতে পারে? সে আরেকজন ডাক্তারের কাছে পড়ালেখা করা লাগে। তদ্রুপ একজন পীর মা বাপ বড় পীর হইতে পারে না, কারণ একজন পীর হইতে হলে ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এগুলা তার সিনার মধ্যে আল্লাহ রেকর্ড করে। তখন এগুলা দিয়ে সে কথা বলে, কাজ করে। তখন সে যদি ইয়েস বলে ইয়েস হয়, নো বললে নো হয়, কারণ লিসানুল আউলিয়া, লিসানুল্লাহ, আল্লাহর ওলিদের জবান কাজ জবান, আল্লাহর জবান। ওলিরা জবানে যেটা বলে সেটাই হয়। এই কারণে বৃষ্টির জন্য দোয়া করছে আমার দাদা হুজুর কেবলা। হাতলা মারার আগে বৃষ্টি পড়তেছে। কা বর্তমানে বড় বড় আলেমরা দোয়া করে, হয় না? এত বড় মুফাসসিরে কোরআন, এরকম একটা মুখ তুমি শাহজালালের মুখ বানাইতে পারো নাই, তুমি মাইনুদ্দিন চিশতির জবান বানাইতে পারো নাই, শাহ আব্দুল্লাহ জবান বানাইতে পারো নাই। এই কারণে তুমি সলিমউদ্দিন যেমন ডাল তেমন ভাত বতর বতর কর। তুমি যেরকম তোমার দোয়া এরকম। শেষ পর্যন্ত আপনারা সবাই ওলি আল্লাহর কাছে আসতে হবে, উপায় নাই আর কোনো কিছু। এই সমস্ত বিভ্রান্তদের কথা শুনে কদম বুঝি যায় না। আরেক শ্রেণী বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি আমাকে কোন একটা মুজিজা দেখান। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি মুজিজা দেখতে চাও? যে কোন একটা মুজিজা, আশ্চর্য কিছু দেখান। আমরা তো শুনতে কষ্ট হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই গাছ এইদিকে হাঁটি চলে আসে। একটা গাছ মাটি থেকে রাসূলুল্লাহর কদমে আসে, এইভাবে সিজদা দিতেছে। আল্লাহর রাসূল বলতেছে, সামুরা গাছ আমার কদমে সিজদা দিও না, সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া, জোরে বলেন সিজদা দেওয়া। এখন সিজদা আর কদম বুঝি দুইটা কি এক জিনিস? সিজদা সালাম দুইটা কি এক জিনিস? এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গাছের জবান খুলে গেছে। তাহলে আপনার এই পবিত্র নূরানি কদমে একটু দুইটা আমাকে একটু আপনার কদম মুবারক চুমতে দেন। আমি একটু চুমু খাই, আমি একটু আপনার কদম এবং হাতের মধ্যে দস্ত মুবারকে চুমু খাই, আমাকে একটু সালাম করতে দেন, কদম বুসি করতে দেন। আল্লাহ রাসূল বলছেন, এটা পারমিশন দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা গাছকে কদমে সালাম দেওয়ার জন্য অনুমতি দিতে পারেন, কোন মুহাদ্দিস আপনি, কোন মুফাসসির, কোন আলেম বর্তমানে ফতোয়াবাজি করতেছেন যে কদম বুসি জায়েজ নাই, এটা শিরক? হয় এভাবে সিজদা দেন। আরে সিজদা কি? এভাবে মাথা ঝুঁকাইলে বুঝি সিজদা হইতা? মানুষ জুতার পিটা ঠিক করার জন্য একটু মাথা ঝুঁকায় না? জুতার পিটা ঠিক করার জন্য মাথা ঝুঁকান কিনা? তাহলে এটা কি সিজদা হইলো? এটা সিজদা হইলো? তাহলে কদম বুসি ওস্তাদকে করা যায়, পীরকে করা যায়, মা বাপকে করা যায়, একজন আলেমকে করা যায়, একজন মুরব্বিকে করা যায়, বরং জায়েজ না, এটা সুন্নতে রাসূল। আর রাসূলুল্লাহ বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইদ্দা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতা আজরু শহীদিন। যে ব্যক্তি সিজদা মানায়, নবীর একটা ছোট্ট সুন্নত ধরে রাখবে, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কারণ সুবহানাল্লাহ। আর 100 শহীদ হাজার হাজার মানুষকে সুপারিশ করতে পারে। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر یا نبی
আব্বা আব্দুল্লাহ হাবিবের মাতা আমিনা রাসূলের দুধমা হালিমা আমার প্যারা নবীর রওজা সোনার মদিনা बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाह तौबा और बयात किया महीने 20 तरीके कादरिया चिश्तिया नक्शबंदिया और मुजद्ददिया फरहात हजरत शाह अब्दुल्ला सिद्दीकी और उनके औलाद मौलाना अमीनुल्लाह सिद्दीकी और उनके औलाद मौलाना सफीउल्लाह सिद्दीकी और उनके औलाद मौलाना व मुर्शिदना हबीबुर रहमान सिद्दीकी और उनके औलाद मौलाना सैयद महमूदुर रहमान तनवीर सिद्दीकी के हाथों पर आय अल्लाह इन तरीकों को और मुर्शिद क़िबला की फैज़ ओ नेमती हमको नसीब कर और सबको कबूल कर इन्ना रहमतल्लाहि करीबुम मिनल मुहसिनीन अल्लाहुम्मा आमीन फज़ल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते फज़ल कर या रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयदे कौनैन शाहे अंबिया की वास्ते या इलाहल आलमीन ये आरजू हो मेरी कबूल इस्तजिब हाजा दुआई मुस्तफा की वास्ते दुर कर रंजे दिली है साख मुझके बेकली ऊंच शाहे सिद्दीक़े अकबर बसापा की वास्ते इलाही मैं हूँ बंदा बस गुनाह
गुनाहगार के मगर से तेरे दिन में सुबर इलाही दूसरा तुझसा कहाँ है इलाही तू शहंशाह जहां है नहीं कादिर इलाही कोई तुझो सा नहीं आजिज इलाही कोई मुझो सा इलाही बख्श दे अपनी करम से छुड़ा दे दिन और दुनिया के गम से ये हमारा सब मुसाफिर कबोरा करे ठिकाना ये हमारा सब मुसाफिर कबोरा करे ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना मौत का सिन कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो हमदे बेहद मर खुदाए बाकरा आके ईमा दाद मुश्ते खाकरा आके दर आदम दमी दो रूहरा दादे अज तूफान आजतू नूहरा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना यो रब्बना यो रब्बना ज़लमना 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 সকলেরই দরজা হইতে ফিরিয়া আল্লাহ তোমারই দরজায় রইলাম বসিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আল্লাহ তোমারই দরজায় রইলাম বসিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া রসুল গো তোমার দিকে চাইয়া রইলাম বসিয়া আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ তোমার বান্দা যাবে কার কাছে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কাঁদাইয়া কবরে কাঁদাইও না দুনিয়াতে নাও কাঁদাইয়া হাসরে কাঁদাইও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কাঁদাইয়া মিজানে কাঁদাইও না দুনিয়াতে নাও কাঁদাইয়া ফুলসিরাতে কাঁদাইও না চুল হইতে চিকন হবে হীরা হইতে দার আমরা বান্দা গুনাহগার কেমনে হব পার মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন তোমার কতিপয় গোলাগার গোলাম শাহ আব্দুল্লাহ দরবার শরীফের 2 দিন ব্যাপী বার্ষিকী সালে সোয়াবিয়াল মাহফিলের ময়দানে আয় আল্লাহ আজকে 2 দিন যাবত তোমার বান্দারা আয় আল্লাহ কষ্ট করে মেহনত করে ময়দানে জড়ো হয়েছে আয় আল্লাহ আখিরি মুনাজাত আল্লাহ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে তারা তোমার দরবারে তোমার রাজকীয় দরবার আলিশান দরবারে হাত তুলেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা পড়েছি তেলাওয়াত করেছি আলোচনা হয়েছে হামনাত হয়েছে এর সবটুকুন সবার প্রথম আফতাবে নবুয়ত শামসুল হিদায়াত আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহর সৃষ্টির প্রধান আল্লাহ সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছায়া দাও সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে کرام তাবে তাবিন আইম্মাতে মুস্তাহিদিন সলফে সালেহিন খোলাফায়ে রাশিদিন বড় পীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত আল্লাহর ওলিদের রূহ মুবারক ইয়ার হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের রূহ মুবারক ইয়ার হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে হযরত শাহ আব্দুল্লাহ মরহুম মকবুর রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা কেরামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হযরত শাহজালাল শাহ পরান আমানত শাহ হযরত
হযরত মাওলানা কেরামত আলী জৈনপুরি, আল্লাহ হযরত শাহ আব্দুল্লাহ মাওলানা আমিনুল্লাহ সাহেব, আল্লাহ দাদা মরহুম মাওলানা সফিউল্লাহ সাহেব, আল্লাহ ওয়ালিদ মরহুম, আল্লাহ আব্বাজান হাবিবুর রহমান সাহেব সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ যত আল্লাহর ওলি ঘুমায় আছেন প্রত্যেকের রূহ মুবারকিয়া হাদিয়া পৌঁছায়া দিয়ে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের মা বাপ চিরজন্মের মতো অনেকের সারা জীবনের মতো বিদায় হয়ে চলে গেছে। আয় আল্লাহ মা বাপ যাদের জনম দুঃখিনী, মা যাদের হারায় গেছে, একটা অক্ষর নাম মা, গোটা দুনিয়ার সব মধু এই নামের ভিতরে। আয় আল্লাহ মা যে কত বড় নেয়ামত, পিতা যে কত বড় রহমত, আল্লাহ রহমত আর নেয়ামত যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে মাটির তলে চলে গেছে। আয় আল্লাহ মা বাবার চাইতে तमाम পৃথিবীতে এত মহব্বতের আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ কবি বলে বিদেশ বিরাজ্যে সন্তান যারা আগে মারা যায়, বিদেশ বিরাজ্যে সন্তান যারা আগে মারা যায়, পশু পাখি না জানিতে সবার আগে জানে মা। আল্লাহ গো আমাদের মা যাদের তুমি নিয়ে গেলা, ঘরে গেলে মা মা বলে ডাকার মতো কেউ রইল না। আয় আল্লাহ জানি না কার আব্বা আম্মার কবরে এই মুহূর্তে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ কার আব্বা আম্মার কবরে জাহান্নামের সাপ বিচ্ছু গ্রাস করে আছে। আল্লাহ এতগুলা লোক হাত তুলেছে, হাজার হাজার মানুষ তোমার দরবারে হাত তুলেছে, তুমি খালি হাত দিও না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, তাদেরকে তোমার রাসূলের কোলে তুমি তুলে নাও, তোমার রাসূলের রওজার সাথে তাদের রওজার কানেকশন করায়া দাও। আয় আল্লাহ আমরা এখানে হাত তুলেছি যারা এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। আয় আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে তো পারবো না, নরম শরীরে কবরের কোটি কোটি বছরের জীবন কেমনে শেষ করব আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে যত লোক হাত তুলেছে এবং দেশ বিদেশ থেকে যত লোক দোয়া চেয়েছে, যারা আল্লাহ টেলিফোন লাইনে আছে, আল্লাহ প্রত্যেকের জীবনের সব গুনাহগাতাগুলি তুমি ক্ষমা করে দাও, প্রত্যেককে তুমি বেগুনাহ বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।